গত কয়েকদিন ধরে সূর্যের দেখা নেই। ঘন কুয়াশায় হাড় কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত। বিশেষ করে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের জন্য জীবনযাত্রা হয়ে উঠেছে চরম কষ্টকর। সাভার, আশুলিয়া এবং কালিয়াকৈর ঘুরে দেখা গেছে শীতের প্রকোপে মানুষজন বেজায় ভুগছে। রাস্তায় রিকশা চালক, দিনমজুর ও ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের জীবন চালাতে হিমশিম খাচ্ছেন। সূর্যের আলো না থাকায় দিনের বেলায় কাজের গতি কমেছে। আর তো কষ্ট হয়েছে, আমার শীত করে কষ্ট হয়েছে না, কাপড় চোপড় শুকায় না, কষ্ট না, আর তো বাই করা যায় না, তলে থিয়া দিছি দেন না, আমি গাছে চকলেট বেশি। এই এখন কি বেচা কিনা অনেকটা কমে গেছে? হ্যাঁ, কই মেয়ে গেছে। 3 দিন ধরে তো সূর্য দেখা মিলতেছে না, আসলে বেচা কিনা কিরকম? শীতে আসলে লোকজন কম বাইরে, আর ফলমূল তো ঠান্ডা জিনিস কম খায়, ঠান্ডা ভিতরে তো বেচা কিনা আগের তুলনায় অনেক কম। সমস্যা হচ্ছে। হ্যাঁ, মোটামুটি একটু সমস্যাই হচ্ছে। এর মধ্যে বেরোতেন না বাড়লে চলে না। আর 2-4টা যাই বেচা কেনা হবে তবে ঘুরে ঘুরে বেচা লাগে। লোকজন কম, গাড়ি ঘোড়াও কম, বেচা কেনাই না, বেচা কেনা খুব কম। এই কারণে একটু গরম চা বেচা হয় বেশি, লাল চা আমার কাছে, আর ওখানে দুধ চা পাওয়া যায়। একটু বেচা কিনা আগের থেকে একটু এই 3 দিনে বেশি, আগে যা বেচছিলাম তার থেকে এখন দ্বিগুণ বেশি বেচতেছি আর কি। শীতের জন্য অনেক যাত্রী কমছে, অনেক যাত্রী কমছে, অনেক যাত্রী। 4 ভাগের মনে করেন 3.5 ভাগ যাত্রী নাই এখন রুটে বর্তমানে পরিস্থিতি। তাছাড়া আপনারা তো উপস্থিতি দেখতেছেন সরজমিনে সবকিছু। আমি নিজেও নড়তে পারতেছি না, আমার 2 হাত পকেটে, আমি নিজেও চলতে পারতেছি না। বর্তমানে শীতের কারণে একটু বেচা কিনা আগের চেয়ে বেশি, আগের চেয়ে একটু ভালো। হ্যাঁ, শীত থাকাটাকে বেঁচে দেখতে গেলে শীতের দরকার আছে, গরমের দরকার আছে। এখন আমার ব্যবসা ভালোর জন্য আমি যদি খালি শীতের দিকে তাকাই তাহলে তো হবে না। শীত গরম দুইটাই দরকার। অনেক, হ্যাঁ, শীতের মৌসুমের কারণে বেচা কিনা বেশি, চাটা অনেক বেশি চলে। শীত তো অনেক, চা খেতে ভালো লাগে। অনেক রোদ থাকলে আমাদের যাত্রী মোটামুটি ভালোই পাই, আমাদের ইনকামও ভরপুর পাই। এখনকার ইনকামও আছে না, আমরা কাস্টম খুব কম পাই। আগে পাইতাম 600, আমরা 400। তাদের মধ্যে অনেকে জানিয়েছে সরকারি ও বেসরকারি উদ্যোগে শীতবস্ত্র কিংবা ত্রাণ পৌঁছায়নি। শীতবস্ত্রের অভাবে রাত কাটাতে প্রচণ্ড কষ্ট হচ্ছে। শীতের প্রকোপ থেকে বাঁচাতে নিম্নয়ের মানুষগুলোর জন্য এখন প্রয়োজন সরকারি ও বেসরকারি উদ্যোগে দ্রুত ত্রাণ বিতরণ। না হলে শীতের কারণে তাদের জীবন আরও বিপর্যস্ত হয়ে উঠবে। এই যে এমনি করে না, ওইটা নিচে একটু। কালিয়াকৈর থেকে শাহিনুর রহমান শাহিন, নন্দন টিভি।